আচ্ছা ধরো বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদানিল জুদ ওয়াল কারাম মানবাইল ইলমি ওয়াল হিলমি ওয়াল হিকম ওয়া বারিক ওয়াসাল্লাম। এখান থেকে ধরো 137 পৃষ্ঠা ওয়াকালাতিন নাজ্জারিয়া থেকে বুঝছো? হ্যাঁ, তো এখন আমাদের মূল আকীদা ছিল যে হুজুর কোরআন আল্লাহর যেটা কালামে নফসি এটা কি গায়রে মাখলুক। তারপরে হচ্ছে পরবর্তী যেটা আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে সওত এবং হরফের মাধ্যমে শুনিয়েছেন, এরপর সেটা জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নাযিল করেছে। ঠিক আছে? এখন ফিরকায়ে নাজ্জারিয়া এবং মুতাজিলা জাহমিয়া ওরা বলতেছে আল কোরআন মুহদাসুন ওয়া মাখলুকুন। কোরআন মুহদাস এবং কি রে মাখলুক। কোরআন মানে কদিম না, আমরা তো বলতেছি কোরআন কি কদিম। আর জাহমিয়া মুতাজিলা নাজ্জারিয়া এবং মুতাফালসফা ওরা বলতেছে কোরআন মুহদাস এবং মাখলুক। তাদের দলিল কি? তারা বলতেছেন আল কোরআন তাকাল্লামা বিহি লাইলাতুল কদর। কোরআন তো ওটা যেটা দিয়ে আল্লাহ তাআলা এটা বলেছেন কখন? লাইলাতুল কদরে। তাকাল্লামা বিহি মানে বিহি মানে বিল কোরআন, কোরআনকে তাকাল্লুম করেছেন কখন? লাইলাতুল কদর, কদর রাত্রিতে। ওয়ালাম ইয়াতাকাল্লাম ক্বাবলা যালিক, এর পূর্বে তিনি কি করেননি? কোরআন মানে তাকাল্লুম করেননি, কোরআনটা বলেননি। তার মানে কোরআনটা তো হাদিস জিনিস, এর আগে ছিল না, কোরআন আগে থেকে অস্তিত্বে ছিল না, তার মানে এটা কি হাদিসে। তো এই জন্য বলা হচ্ছে যে কি এই কোরআনটা তাহলে হাদিস এবং মাখলুক, যেহেতু এটা লাইলাতুল কদরের দিন আল্লাহ তাআলা বলেছেন। আসো কদিম হলে তো আল্লাহর সিফত, আল্লাহর জাত যেভাবে কদিম, এটাও সেভাবে কদিম হওয়া লাজিম আসবে। এই জন্য তারা বলতেছে যেহেতু আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, যে আমি লাইলাতুল কদরের মধ্যে সেটি কি করেছি? নাযিল করেছি। তার মানে বোঝা যায় ওরা আল্লাহ তাআলা এটা তাকাল্লুম করেছেন, এটা বলেছেন লাইলাতুল কদর, এর আগে বলেননি। এক দলিল। ওদের দ্বিতীয় দলিল হচ্ছে আল কোরআনু আওয়ামিরিন ওয়া নাওয়াহিন। কোরআন হচ্ছে কতগুলো আদেশ এবং কি নিষেধের নাম। আদেশ এবং নিষেধের নাম। এখানে অনেক আদেশ আছে, অনেক কি আছে? নিষেধ আছে। ওয়ালাইসা মিনাল হিকমাতি আন ইয়ামুরাল মাদুম। আচ্ছা, আল্লাহ অনেক কাজের আদেশ দিয়েছে যেগুলো এখন অস্তিত্বে আসে নাই, আবার অনেকগুলো থেকে নিষেধ করেছেন যেগুলো এখনো হয়নি। তো বলা হচ্ছে এটা তো কোনো হিকমত নয় যে যেটা এখনো অস্তিত্বে আসে না এটা থেকে এটার প্রতি আদেশ করা বা নিষেধ করা। কি বলছে? উচ্চ ওয়ালাইসা মিনাল হিকমাতি, হিকমতের এটার মধ্যে কোনো হিকমত নেই যে আন ইয়ামুরাল মাদুম, মাদুম অনস্তিত্বের কি দেওয়া? আদেশ দেওয়া। তার মানে আল্লাহ এটা যখন উজুদে আসছে তখনই কি দিছেন? আদেশ দিছেন। মানে একদম যখন থেকে নাই তখন থেকে আল্লাহ এটার আদেশ এবং আমের এবং নাহি নন। যখন থেকে এটার উজুদ আসছে তখন থেকে তিনি কি আমের অথবা নাহি। তার মানে ওই হাদেশের উপর বুঝাচ্ছে আর কি। মানে আমরা যদি একদম আল্লাহকে কদিম বলি তো বলা এরকম লাজেম আসতেছে না যে তখন তো এমন অনেক কাজ হয় না যে যেগুলোর প্রতি আল্লাহ আদেশ করতে হবে, এমন অনেক কাজ হয় না যেখান থেকে নিষেধ করতে হবে। তাহলে যদি কদিম মানো তাহলে আল্লাহর মানে কতগুলো মাদুম জিনিসের উপর আমের হওয়া লাজেম আসবে না? মাদুম জিনিস থেকে নিষেধ, অনস্তিত্ব, এর এখন অস্তিত্বে না, এগুলো থেকে নিষেধ করতে হবে। এটা আমাদের উপরে এতরাজ করতেছে। হুজ্জাতু আহলি সুন্নাহ ওয়াল জামা, আহলি সুন্নাহ ওয়াল জামাতের হুজ্জত ফি এ ব্যাপারে যে আন্না কালাম আল্লাহি তাআলা গায়রু মাখলুক, আন্না কালাম আল্লাহি তাআলা যে কালামুল্লাহ তাআলা কি রে গায়রু মাখলুক। লিআন্নাহু, কেননা লাউ কানা মাখলুকান, আল্লাহর কালাম যদি কি হয় রে মাখলুক হয়, লা ইয়াখলু সেটি মুক্ত নয়, ইম্মা আন্না খালাকাহু ফি গায়রি জাতিহি আও ফি সিফাতিহি। আল্লাহর কালামটা যদি মাখলুক হয় হুজুর, তাহলে এটা দুইটি অবস্থা থেকে খালি নয়। হয়তো এটা আল্লাহর গায়ের অন্য কোন জাতের মধ্যে আল্লাহ সেটা সৃষ্টি করবে, অথবা আল্লাহ জাতের মধ্যে সৃষ্টি করবে। দুইটা তো, মাখলুক মানে আল্লাহ সৃষ্টি করেছেন, তো আল্লাহ যদি সৃষ্টি করেন অন্য কোন জাতের মধ্যে সৃষ্টি করবেন অথবা নিজের মধ্যে, তাহলে অন্য জাতের মধ্যে যদি আল্লাহ কালামটা সৃষ্টি করেন তো কালামটা বললো কে? অন্য কেউ, তখন তো সেটা আর কালামুল্য হলো না, কালামুল গায়ের হয়ে যাচ্ছে। আবার যদি বলো আল্লাহ নিজের মধ্যে সৃষ্টি করেছেন কালামটা, তখন আল্লাহ হচ্ছে কদিম। এখন কালামটা যদি সৌত এবং আওয়াজ কালামুল্লাহটা যদি আল্লাহ সৃষ্টি করেন,
তাহলে আল্লাহ জাতের মধ্যে মখলুক দোনোটা একসাথে মুত্তাসিফ হয়ে যাবে না? মানে আল্লাহ জাতও আছে, আবার তিনি ওনার জাতের সাথে আল্লাহর মখলুকটাও আছে। কি বলছি বুঝছো? তখন তো আল্লাহর কদিমিয়তটা থাকতেছে না, কদিমের সাথে হুদুসটা লাহে করছে। ঠিক আছে হুজুর? তাহলে এই দুই অবস্থা থেকে খালি নাই। এজন্য বলা হচ্ছে ওয়াহুজ্জাতু আহলি সুন্নাহ ওয়াল জামা ফি আন্না কালাম আল্লাহি গায়রু মাখলুক, যে কালামুল্লাহ কিরে গায়রে মাখলুক। কেন? লিয়ান্নাহু, কেননা লাউ কানা মাখলুকান লা ইয়াখলু ইম্মা আন খালাকাহু ফি গায়রি জাতিহি আও ফি সিফাতিহি। যদি সেটা মাখলুক হয় তাহলে সেটা দুইটি বিষয় থেকে খালি না, হয়তো ইম্মা হয়তো আন খালাকাহু ফি গায়রি জাতি, তিনি ব্যতীত অন্য জাতের মধ্যে তিনি সৃষ্টি করেছেন, আও ফি জাতি অথবা আল্লাহর জাতের মধ্যে সৃষ্টি করেছেন। ঠিক আছে হুজুররা? ফাইন কানা মাখলুকান ফি গায়রি জাতি, বলে আল্লাহর কালামটা যদি গায়রে জাতের মধ্যে যদি কি হয় রে মাখলুক হয়, সৃষ্টি হয়, লাকানাল মুতাকাল্লিমু জালিকা জাত, তখন মুতাকাল্লিম হয়ে যাবে ওই জাতটা, যে জাতের মধ্যে আল্লাহ কি করেছেন। তারও তখন তো এটা আর কালামুল্লাহ হবে না, তখন কি কালামুল গায়র হবে, কালামু জালিকা জাত, ওই সত্তার কালাম হয়ে যাবে তখন। আসো, কেন? ওরে মুতাকাল্লিম কাকে বলে? যে কথাটা বলে, তাই না? তো বলা হচ্ছে লিয়ান্নাল মুতাকাল্লিমা, কারণ মুতাকাল্লিম বলা হয় ওই ব্যক্তিকে মান কামা বিহি সিফাতুল কালাম, যে কালামের সিফতটা যার মধ্যে কায়েম হয়। মান কামা বিহি, যার দ্বারা কায়েম হয়, মানে যে কায়েম করে আর কি। সিফাতুল কালাম, কালামের সিফতটি, অর্থাৎ এক কথা যে কালাম বলে তাকে বলি আমরা কি মুতাকাল্লিম। বলা হয় লিয়ান্নাল মুতাকাল্লিমা, কেননা মুতাকাল্লিম বলা হয় মান কামা বিহি, যে কি করে কায়েম করে সিফাতুল কালাম, কালামের সিফতটি, যার মাধ্যমে কালামের সিফতটি কায়েম হয় তাকে কি বলি? মুতাকাল্লিম। এক কথায় বললে যে কালাম বলে তাকে বলি মুতাকাল্লিম। ঠিক আছে হুজুর? আচ্ছা, যেমন কিভাবে হুজুর? যেমন কাল আসওয়াদ ওয়াল আহমার, কালো লাল, এটা কখন বলবা বাবা? যখন জিনিসটা কালো সিফতটা যদি তার কাছে থাকে, লাল সিফতটা যদি তার কাছে, তখন সেটাকে আমরা আহমার বলবো। কালো সিফত থাকলে সেটাকে আমরা আসওয়াদ বলবো। তো সেরকম মুতাকাল্লিম কখন বলবো? যে কথা বলবে। বলা হচ্ছে আল্লাহর কালামটা যদি গায়রের মধ্যে মাখলুক বলি, মানে আল্লাহর কালামটা মাখলুক, তাহলে দুই অবস্থা থেকে খালি নয়, হয়তো তিনি গায়রের মধ্যে এটা সৃষ্টি করেছেন অথবা নিজের মধ্যে। কারণ গায়রের মধ্যে সৃষ্টি করলে তাহলে কালামটা ও বলবে, ও বললে ও নিজে মুতাকাল্লিম হয়ে যাবে না তখন? হ্যাঁ, তখন আর তো কালামুল্লাহ থাকতেছে না। এটা লিয়ান্নাল মুতাকাল্লিমা মান কামা বিহি সিফাতুল কালাম কাল আসওয়াদ ওয়াল আহমার, হ্যাঁ, কালো এবং কি রে, এদিকে আসো, একজন এখানে বসে হচ্ছে তো, হ্যাঁ এখানে চলে আসো। বলা হচ্ছে কাল আসওয়াদি ওয়াল আহমার, কালো এবং লাল, ইসমু লিশাকসিন, ওই ব্যক্তির নাম, কামা বিহি সিফাতুস সাওয়াদ, যার মধ্যে কালো গুণটা আছে, ওয়াল হুমরা অথবা কি রে লাল গুণটা, তাকে আমরা লাল বলবো। ওয়ালা ওয়াজহা, তাহলে এই সুরতটা তো হতে পারবে না, তাহলে গায়ের ব্যক্তি মুতাকাল্লিম হওয়া লাজম আসবে। এক, দুই নম্বর গেল। দুই নম্বর, যদি মাখলুক বললি হয়তো তিনি কালামটা কার মধ্যে সৃষ্টি করেছেন? নিজ জাতের মধ্যে। ওয়ালা ওয়াজহা, কোন সুরত নেই, ইলা আন খালাকাহু ফি জাতিহি, তিনি সেটি তার জাতের মধ্যে সৃষ্টি করবেন, এ ব্যাপারে কোন এটার কি কোন সুরত নেই। কেন? লিয়ান্নাহু, কেননা হিনা ইজিন তাকুনু জাতুহু মাহাল্লাল লিল হাওয়াদিস, আল্লাহ যদি আল্লাহ জাতের মধ্যে সৃষ্টি করছেন বলি, তাহলে আল্লাহর জাতটা হাদিসের মহল হয়ে যাবে না হুজুর? মানে ওটার মধ্যে মাখলুক, আল্লাহর জাতটা মাখলুকের সাথে মিলতেছে। কি বলছি বুঝছো? আল্লাহ সত্তাটা কালাম যদি মাখলুক বলি, তো ওই আল্লাহর কালামটা যদি আল্লাহ জাতের মধ্যে সৃষ্ট বলি, তাহলে আল্লাহর জাত কদিন, এখন ওই কালামটা হচ্ছে হাদিস, তাহলে আল্লাহর জাতটা হাদিসের মহল হলো কিনা? অথচ তো এরকম হতে পারবে না। এজন্য বলেছে লিয়ান্নাহু হিনা ইজিন তাকুনু জাতুহু মুহাল্লাল লিল হাওয়াদিস, আল্লাহর জাত হাদিসের কি হয়ে যাবে? মহল হবে। হ্যাঁ, ফায়াকুনু জাতুহু শাবিহান বিজাওয়াতিল মাখলুকিন ওয়া মিসলিহিম, তখন আল্লাহর জাতটা তো কি মাখলুকদের সাথে মুশাব্বা হয়ে যাচ্ছে, তাই না রে? হ্যাঁ, বলেছে ফায়াকুনু জাতুহু, তখন আল্লাহর জাত বারি তাআলাটা হবে শাবিহান, সাদৃশ্য হবে, বিজাওয়াতিল মাখলুকিন, কার জাতের সাথে? মাখলুকের জাতের সাথে, ওয়া মিসলিহিম, এবং
অনুরূপ, তাদের অনুরূপ, কারণ তাদের মধ্যে কি হুদুস আছে, কালাম, যেমন আমাদের মধ্যে আল্লাহ তাআলা কি কালামটা সৃষ্টি করছেন, তাহলে এই জন্য আমরা হচ্ছে কি মখলুক। আমি যদি বলি আল্লাহ নিজের মধ্যে কালামটা সৃষ্টি করেছেন, তখন এটা আমাদের মতো হয়ে যাচ্ছে না জিনিসটা? আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ নিজ জাতের মধ্যে কালাম, সৌত, হরফ গুলা সৃষ্টি করেছেন। এজন্য বলা হচ্ছে তখন এটা মখলুকের দার সাথে কি হবে, ছবি হয়ে যাবে। ইন্নাহু মুনফিউন, এটা কি রে, অসম্ভব। বিকাউলিহি তাআলা, আল্লাহ তাআলার বাণীর মাধ্যমে, যে লাইসা কামিসলিহি শাই, কে আল্লাহর মতো অন্য কোনো মিছিল নেই। ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি সর্বশ্রোতা এবং কি সর্বদ্রষ্টা, সবসময় দেখেন। এরপর আসো আম্মা কাউলুহু, দ্বিতীয় একটা যুক্তি দিছে না হুজুর তারা, যে ওই যদি তোমরা যদি বলো আল্লাহ সিফত, আল্লাহ কালামুল্লাহ, কোরআনটা যে কদিম সিফত, তো এরকম হলে আল্লাহ অনেক এমন বিষয়ের আদেশ দিয়েছেন যেগুলো এখনো অস্তিত্বে আসে নাই, অনেক বিষয় থেকে নিষেধ করেছেন যেগুলো এখনো কি অস্তিত্বে আসে নাই। তার মানে এরকম হয়ে যাবে যে আল্লাহ একটা অনিশ্চিত বিষয়ের উপর আদেশ নিষেধ দিচ্ছে। একটু ওটা আমাদেরকে বলছে না, এটার খণ্ডন করতেছে। দেখো, আম্মা কওলুহু, অতঃপর ওই ফিরকায়ে বাতিলার কওল, যে লাউ কুলনা, যদি আমরা বলি, বিআন্না কালাম আল্লাহি তাআলা, যে নিশ্চয় আল্লাহর কালাম গায়রু মাখলুকিন, কিরে গায়রে মাখলুক, এটা যদি আমরা বলি, তাহলে লাকানা আমিরান ওয়া নাহিয়ান লিল মাদুম, তখন আল্লাহ যেটা মাদুম, এখন অস্তিত্বে আসে না, এমন বিষয়ের আমের এবং কি হয়ে যাচ্ছে, নাহি হওয়া লাজেম আসতেছে। আমরা যদি আল্লাহর কালামটা কি গায়রে মাখলুক বলি এবং এটাকে যদি কদিম বলি, বলছি, বুঝছো? আসো, তো আমরা জবাব দিচ্ছি কি, কুলনা, আমরা বলি আল মাদুমাত, কিরে বাবা, আল মাদুমাত ইয়াজুজু আন তুআম্মারা ইনদানা আলা আন্না মা'নান আন্নাহু ক্বালা লিল আশিয়া কুনি ফি ওয়াক্তি কাযা। দেখো, বলা হচ্ছে যে মাদুমাতের উপরও আল্লাহ আদেশ নিষেধ করতে পারেন, মাদুমাতের উপরও আল্লাহ একটা আদেশ নিষেধ করতে পারেন। বলা হচ্ছে আল মাদুমাত, যেটা অনস্তিত্ব, মানে এখনো অস্তিত্বে আসে নাই, ইয়াজুজু জায়েজ, আনতু আম্মারা, আদেশ করা, আদেশ বা আদেশ দেওয়া জায়েজ, ইনদানা আমাদের মতে, আলা মানান এই অর্থে, যে আন্নাহু ক্বালা লিল আশিয়া, আল্লাহ যত শাইগুলা আছে এগুলাকে বলেছেন, শাইগুলা কি কি, কুনি, তুমি হয়ে যাও, ফি ওয়াক্তি কাযা, অমুক সময়, তুমি অমুক সময়ে হয়ে যাও। তার মানে জিনিসটা এখনো হয় নাই, বলে তুমি অমুক সময় এরকম হয়ে যাও। যেমন কিয়ামত, যেমন জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নাম কিন্তু আল্লাহ সৃষ্টি করেছেন, এখনো তো বান্দা জান্নাত জাহান্নামে থাকবে না, সেটা থাকবে তো কিয়ামতের পরে, বলছো, বুঝছো? এখন হচ্ছে কবরের মধ্যে জান্নাতের সে কিছু কি নিয়ামত পাবে, জান্নাতের ঘ্রাণ পাবে, জান্নাতের তোমার ওই থেকে মানে কিছু ইয়া পাবে, যেমন একজন আতরওয়ালা ফাঁস দিয়ে যাবে, হাঁটি জালে ঘ্রাণ পাবে, জান্নাত থেকে তার কাছে নিয়ামত বিভিন্ন কিছু আসবে, কিন্তু জান্নাতে থাকবে না, কবরে থাকবে, কি বলছি, বুঝছো? তো আল্লাহ শিয়াকে বলবে যে কুনি ফি ওয়াক্তি কাযা, তুমি অমুক সময় হয়ে যাও, তাহলে সে এখনো হয় নাই, কিন্তু তাকে একটা সময়ে হওয়ার জন্য কি দিচ্ছে, আল্লাহ আদেশ দিচ্ছে, এরকম অর্থ ধরতে হবে। মানে যে জিনিসটা হয় নাই, তো আল্লাহ আদেশ দিচ্ছেন, যে আল্লাহ অমুক সময় হওয়ার জন্য আদেশ দিচ্ছেন। এটা ওয়ায়াজুজু, এটা জায়েজ, যে আন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা, ক্বালা লিল আশিয়া, আল্লাহ আশিয়া সমূহকে বলেছে, ক্বাবলা আন তাকুনা, হওয়ার পূর্বে, কুনি ফি ওয়াক্তি কাযা ওয়া কাযা, বুঝছো? এরকম আল্লাহ তাআলা এরকম বলা কি আল্লাহর জন্য সম্ভব। আরেকটা জিনিস তোমাদেরকে, তোমরা তো আগেও করছো, যে যেটা জিনিস হয় নাই এটার উপর আদেশ করা যাবে, কারণ আল্লাহ তাআলা জানেন এই জিনিসটা হবে না, আল্লাহর ইলমে কদিমের মধ্যে আছে, এই জন্য আল্লাহ ওই বিষয়ের প্রতি আদেশ দিচ্ছেন অথবা নিষেধ করতেছেন। আসো, এরপরে ওয়ালা ইয়ালজিমু মা কুলতুম কাসসামি ওয়াল ইলমি ওয়াল বাসার, এখন বলতেছে তোমরা যদি আমাদেরকে এই কি বলো, কোরআনের ক্ষেত্রে এসে যদি এই যুক্তি দাও যে আল্লাহ কোরআনে অনেক বিষয় আদেশ করেছেন, নিষেধ করেছেন, যেগুলো এখন অস্তিত্ব হয়নি, তাহলে আল্লাহ তো
আল্লাহর কালামুল্লাহকে তোমরা যে কদিম বলতেছ, তো আল্লাহর কালামুল্লাহ কদিম কিভাবে হবে, এটা বলছে না। তো আমরা তাদেরকে বলতেছি এরকম হলে তো আল্লাহর এলম, আল্লাহর কি বলে যে আল্লাহর দেখা, সামাআত, আল্লাহর বাসারাত, আল্লাহর খালেক, আল্লাহর রাজেক, এগুলো আল্লাহর সিফত না? এগুলো যে তোমরা তো এগুলাকে আজলি মানতেছ, এগুলো তো আল্লাহ রাজেক। কোন রিজিক দেওয়া ছাড়া আল্লাহকে রাজেক বলছেন আমরা? কোনো কিছু না, এই দেখা ছাড়া আল্লাহকে তুমি কি বসির বলতেছ না? না শুনলেও সামি বলতেছ আলমে আজল থেকে। যখন কোনো কিছু শুনবে যে, আওয়াজ হবে যে, এমন কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করার নাই, তখন থেকে তিনি আমরা সামে বলতেছি না? তো বলে ওটা যদি আমরা কদিমি ভাবে মানতে পারি, তো কোরআনকে কেন কদিম ভাবে মানতে পারবা না? বলছি বুঝছো? অন্য অন্য সিফত গুলা যেভাবে কদিম, আল্লাহর কালামও কিরে কদিম। ঠিক আছে, দেখো ওয়ালা ইয়ালজিমু মা কুলতুম, তোমরা যা বলছো এটা আবশ্যক করবে না, কাসসামই ওয়াল ইলমি ওয়াল বাসার, কিসের ক্ষেত্রে? সামাআতের ক্ষেত্রে, এলমের ক্ষেত্রে, বাসার। যেমনি ভাবে সামাআত মানে এলম এবং বাসার। কি বলছো বুঝছো? অর্থাৎ তোমরা যেটা বলছো মাদুম বিষয়ের উপর ইয়া করা লাজিম আসতেছে, হয়তো এটা আবশ্যক হবে না। কেন? যেমনি ভাবে কাসসামি ওয়াল ইলমি ওয়াল বাসার, আল্লাহর সামাআত, আল্লাহর এলম, আল্লাহর কি বাসারাত। কিভাবে? যে ফাইন্নাহু আলিমুন ফিল আজল, আল্লাহ কি রে আলেম আজলি ভাবে, চিরস্থায়ী ভাবে আল্লাহ আলেম। বিজামিল মালুমাত, সমস্ত মালুমাতের মাধ্যমে, জ্ঞাত বিষয়ের মধ্যে। অনুরূপ ভাবে অথচ অনেক মালুমাত বিষয় এখনো আসেও নাই। এভাবে আল্লাহ সামে আজলি ভাবে, কিসের মাধ্যমে? হচ্ছে আল্লাহু সামিউন বিজামিল মাসমুআত, যত বিষয় কি শোনা যায়, শ্রুত সকল বিষয় নিয়ে আল্লাহ কি সামে। অথচ সকল বিষয় তো তখন কি হয় না, অস্তিত্ব আসে না। কিন্তু তারপরেও কি আল্লাহকে আমরা সামে বলতেছি না? কেন? হয়তো এগুলা হবে, এগুলা কি হবে, এই জন্য আল্লাহ যা হবেন এই সম্পর্কে আল্লাহ জানেন। হ্যাঁ, মাসমুআত যা হবে, সকল মাসমুআত আল্লাহ জানেন, এই জন্য আল্লাহ সামে। অনুরূপ ভাবে আল্লাহ বসির, কেন? বিজামিল মুবসারাত, যত মুবসারাত দেখা যায়, মুবসার দেখা যায়, এমন সবগুলাকে আল্লাহ কি দেখেন আজলি ভাবে। এই জন্য আল্লাহকে আমরা কি বলছি? বসির বলছি। বলা হচ্ছে ওয়াইন লাম তাকুনিল মাসমুআত, যদিও বা, এ ওয়াওটা ওয়াও আসলিয়া, যদিও বা লাম তাকুনিল মাসমুআত, মাসমুআত গুলা শ্রুত বিষয়গুলা, ওয়াল মালুমাত জ্ঞাত বিষয়গুলা, ওয়াল মুবসারাত যেগুলা কি দর্শনীয় বিষয়গুলা, মাওজুদাতুন ফিল আজল, আজলের মধ্যে কি ছিল না? মওজুদ ছিল না। দেখছো, যদিও বা এ সকল বিষয় আজলের মধ্যে মওজুদ ছিল না, তারপরে আল্লাহ আলেম, আল্লাহ সামি, আল্লাহ বাসির বলতেছি কিনা? তো এটা এরকম আল্লাহর কালামটা কদিম কেন? যদিও বা আমর, যে কাজের প্রতি আদেশ করতেছে, যে কাজ থেকে নিষেধ করতেছে, এটা যদিও বা কি ওই সময় আজলের মধ্যে ছিল না, তারপরে আল্লাহ ওভাবে কি মানে আমের, ওখান থেকে কি নাই, আল্লাহ জানেন এটা হবে। কি বলছি বুঝছো? ওই অন্যান্য বাকিগুলোর মতো এটা একদম ক্লিয়ার করে দিছে। ওয়াইন লাম তাকুনিল মাসমুআত ওয়াল মালুমাত ওয়াল মুবসারাত, যদিও বা শ্রুত বিষয়সমূহ, জ্ঞাত বিষয়সমূহ, দর্শনীয় বিষয়সমূহ, মাওজুদাতান ফিল আজল, আজলের মধ্যে কি ছিল না? মাওজুদ ছিল না। ওই লাম তাকুন বলছে না হুজুর? লাম তাকুন মাওজুদাতান, এটা হচ্ছে খবরের কারণ। আসো, ওয়া আন্নাহু ইয়াসমাউ ইনদা উজুদিল মাসমুআত বিসামইহিল কাদিম। একদম এখানে আকীদাটা খুব ভালো করে খেয়াল করো, যে আল্লাহ যে আমাদের এখন কলটা শুনেন, আমরা এখন বলতেছি, আমাদেরকে শুনতেছেন না? ওয়া আন্নাহু ইয়াসমাউ, আল্লাহ শুনেন, ইনদা উজুদিল মাসমুআত, যখন শ্রুত বিষয়সমূহ কি হয়? উজুদ হয়, অস্তিত্ব আসে। বিসামইহিল কদিম, কোন শোনার মাধ্যমে? সামাআতে কদিমের মাধ্যমে। ওই আল্লাহ প্রথমে যেভাবে শুনেছেন আসলি ভাবে, যে সামাআতে কদিম, ওই সামাআতে কদিমের মাধ্যমে মওজুদ হওয়ার সময় শুনেন। এরকম না যে নতুন ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে শুনতেছেন, আমি যখন কথা বলতেছি তখন নতুন ভাবে শুনতেছেন, এমনটা নয়। বরং আল্লাহর যেটা কদিমি ভাবে আল্লাহর সামে ছিল, ওই সামাআত দিয়ে এখন যখন আমি বলতেছি, এখন মওজুদাতের সাথে মওজুদ বিষয়টাকে আল্লাহ তাআলা এখনো শুনতেছেন, কিন্তু শুনতেছেন কি নতুন ভাবে? না, আগের শুনছেন যে তিনি আজলি ভাবে, কদিমি ভাবে, ওই এলম দিয়ে,
ওই সামদ দিয়ে শুনতেছেন। এখন কোনো বিষয় জানলে ওই এলমে কদিমের মাধ্যমে জানতেছেন। এখন কোনো কিছু দেখলে ওই এলমে বাসারতে কদিমের মাধ্যমে দেখতেছেন। কি বলছো, বুঝছো? হ্যাঁ, দেখো আন্নাহু ইয়াসমাউ ইনদা উজুদিল মাসমুআত বিসামইহিল কদিম, কিরে কদিম সামাতের মাধ্যমে, আল কাইম বিজাতিল আজলি, যে সামাতটা কি আল্লাহর জাতের সাথে কি আজলি ভাবে কি কায়েম ছিল, প্রতিষ্ঠিত ছিল, ফিল আজল, আজলের মধ্যে। ও কাদাল বাসার, অনুরূপ ভাবে বাসার, অনুরূপ ভাবে এলম বাকিগুলার। কি বলছো, বুঝছো? ফাইন কিলা, যদি আমাদেরকে এতেরাজ করা হয়, হাহুনা দালাইলুন উখারু, এখানে আরো দলিল আছে যে তাদুল্লু, যা দালালত করে, আলা আন্না কালাম আল্লাহি তাআলা মাখলুক, আল্লাহর কালাম এটা মাখলুক। আল্লাহর কালাম কি রে? মাখলুক। এটা যে আল্লাহর কালামটা মাখলুক, এটার উপর দালালত করে। যেমন আরো কি আছে, দলিল আছে। সেটা কি? এতক্ষণ তো দলিল আকলে দিছে ফিরকায়ে বাতিলরা, এখন হচ্ছে কওলুহু তাআলা, এখন দলিলে নকলি দিচ্ছে। কি? আল্লাহ তাআলার বাণী, মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন। বলা হচ্ছে কি, দেখো তো, মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম, তাদের প্রভুর পক্ষ থেকে যে জিকির আসে, মুহদাসিন, আই মানে ওই জিকরিম মুহদাসিন, বুঝছো? মৌসুফ হচ্ছে জিকরিন, এটা তো মা ইয়াতিহিম মিন যিকরিম মুহদাসিন মির রাব্বিহিম, মূলত এই ধরনের যে আল্লাহ তাদের রবের পক্ষ থেকে যে জিকরে মুহদাস আসে, ইল্লা ইসতামাউহু, যখন তারা তা শুনে, ওয়া হুম ইয়ালআবুন, তারা সেটা নিয়ে কি হাসি তামাশা করে। এমনি লাআবা ইয়ালামুন, খেলা করা। ওই কাফেরদের ব্যাপারে বলতেছে আল্লাহ তাআলা, এখানে ঠাট্টা করা, ইস্তেহজা করা। তো এখানে যে জিকরি মুহদাস বলতেছে, তো বলতেছে আল্লাহ তো এখানে তার কালামকে মুহদাস বলছে, তাই না? একদম দলিলে নকলি, স্পষ্ট। তো এখানে মূলত আল্লাহ মুহদাস ওই এতেবারে বলে নাই, আল্লাহর কালামের এতেবারে বলে নাই। তাদের কাছে নতুন ভাবে আসছে, এই এতেবারে বলছে। মানে তাদের কাছে তো এটা আর আগে ছিল না, তাদের কাছে তো এখন আসছে, তাই না হুজুর? এবং রসুল যখন একটা জিনিস নতুন ভাবে বলছেন, এটা তো তখন মুহদাস, তাই না? ওই হিসাবে মুহদাস। আল্লাহর কালামটা যে মুহদাস এটা নয়, তাদের কাছে আসার এতে পারে, যেহেতু তাদের কাছে এই জিনিসটা আগে আসে নাই, নতুন ভাবে একটা জিনিস নাজিল হয়েছে, এ কারণে এটা কি মুহদাস বলতেছেন যে আল্লাহ তাআলা, বুঝছো না? তাহলে মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন। তো ওরা বলতেছে ওয়া কুল্লু মুহদাসিন মাখলুক, যেহেতু আল্লাহ এখানে মুহদাস বলছে, তাহলে প্রত্যেক মুহদাস তো কি রে? মাখলুক। আচ্ছা, এগুলো আমাদের জবাব দিব আসতেছে, তবে আমি তো বলছি ওয়া কাযালিকা কাওলুহু তাআলা, অনুরূপভাবে আল্লাহর কওল, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যা, যে আমি, ইন্না জাআলনাহু, আমি সেটিকে করেছি, কুরআনান আরাবিয়্যা, কি রে? কোরআনে আরবি, আরবি ভাষায় কোরআন, কি রে? আরবিতে। তো আল্লাহ যে কোরআনকে করেছেন কিসে বলতো? আরবি। তো বলা হচ্ছে আল্লাহ করেছেন বলতেছেন এখানে জাআলা ইয়াজআলু, তো জাআলা ইয়াজআলু মানে কোনো কিছু করা বা সৃষ্টি করার প্রতি দালালত করে। কি বলছো, বুঝছো? জাআল শব্দটা যেমন ইন্নী জাইলুন ফিল আরদি, যে আমি জমির মধ্যে খলিফা নিযুক্ত করব, তাহলে তো আল্লাহ বানাবে বলতেছে, যে তাহলে এটা তো মাখলুক। জাআল শব্দটা কিসের জন্য আসে? কোন মখলুক শায়ের জন্য। তাহলে আল্লাহ যে বলতেছে ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যা, আমি সেটাকে কোরআনে আরবি বানিয়েছি, তার মানে বুঝাচ্ছে এখানে আল্লাহ বানিয়েছেন, এটা মখলুক, এটা কি রে? মখলুক। ঠিক আছে না হুজুর? হ্যাঁ। ওয়া কুল্লু মাজউলিন, অর্থাৎ প্রত্যেক যেটা মাজউল, যেটা বানানো হয়, মফুল আর কি, ঠিক আছে? প্রত্যেক তৈরিকৃত জিনিস, প্রত্যেক মাজউল মাখলুকুন, প্রত্যেক মাজউলটা কি রে? মাখলুক। আচ্ছা, দুইটা গেল। তো এরপর আরো আইস ওয়া কাযালিকা কাওলুহু তাআলা, অনুরূপভাবে আল্লাহর কওল, বাল হুয়া আয়াতুম বাইয়িনাতুন ফি সুদুরিল লাযিনা উতুল ইলমা, বলে যে বরং সেটা আল্লাহ, বাল হুয়া, বরং সেটি আয়াতুম বাইয়িনাতুন, সুস্পষ্ট নিদর্শন, ফি সুদুরিল, তাদের অন্তরের মধ্যে, আল্লাযিনা উতুল ইলমা, যাদের ইলম দেওয়া হয়েছে। অতএব যা মানুষের কলবে থাকে, সদরে থাকে, এটা তো মখলুক,
এটা কি রে? যেমন আমাদের অন্তরে অনেক বিষয়ের উদ্রেক হয়, এগুলা তো কি মখলুক, সৃষ্টি হয়। তো বলা হচ্ছে ওয়ামা ফি সুদুরিন, আর যা অন্তরের মধ্যে আছে ইয়াকুনু মাখলুকান, সেটি তো কি হবে? মখলুক হবে। আচ্ছা, তাহলে বোঝা যায় আল্লাহ যেটা তাদের আয়াতে বাইয়িনা দেন তাদের অন্তরের মধ্যে, তার মানে আয়াতে বাইয়িনা এটা কি মখলুক ওই না হতা। এটা তো ফি সুদুরিল লাযিনা উতুল ইলম, তাদের অন্তরে যাদেরকে ইলম দেওয়া হয়েছে, তো ওদের এতেবারে তো মখলুক, ঠিক আছে। মূল কালামটা তো মখলুক নয়, আল্লাহর মূল কালাম মখলুক নয়, যাদের অন্তরে দেওয়া হয়েছে তাদের মধ্যে তো মখলুক। এখন কি বলছি বুঝছো? ব্যাখ্যাটা ওরা অন্যভাবে করতেছে। অনুরূপ ভাবে আল্লাহ তাআলার বাণী ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, বলে যে আমি কোরআন, জিকির মানে এখানে কোরআন, জিকির মানে কি রে? আমি কোরআনকে নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এটাকে কি করব? হেফাজত করব। তো বলে যে হেফাজত করে কাকে? কোন সৃষ্টি জিনিস। এটা যদি আল্লাহ নিজের হতো তাহলে হেফাজত করার তো বিষয় আসতেছে না। আল্লাহ যেভাবে হাফেজ, উনি যেভাবে সবসময় মাহফুজ থাকবেন, তাহলে আল্লাহর কালামও তো মাহফুজ থাকবে। আল্লাহ এভাবে আবার হাফেজ করতে হবে এটা তো বলতে হচ্ছে না। অন্যান্য সিফাত যেভাবে আল্লাহর সাথে আজলি ভাবে আছে, কালামুল্লাহ তো আজলি ভাবে আছে, তাহলে আল্লাহ এটাকে মাহফুজ করার, হাফেজ করার তো কোনো বিষয় আসবে না। আসলে দেখো, মূল এখানে যত একতলাপ দুইটা বিষয় নেই। আমরা বলতেছি মূল কালাম যেটা আল্লাহ, যেটা কালামে নফসি আল্লাহর ইরাদা, এটা মাখলুক নয়, এটা গায়রে মাখলুক। আর যেটা পরের যেটা ওটা মাখলুক। এই জিনিসটা ক্লিয়ার হলে ওদের আল্লাহ যে হেফাজত করবে, মানে এ আল্লাহ হেফাজত করবে কার থেকে? যাবতীয় নুকসানি হওয়ার থেকে। আল্লাহর কালামের মধ্যে কোনো তবদিল, কোনো সন্দেহ, কোন শুবা, কোন জিয়াদতি নুকসান হওয়া থেকে আল্লাহ কি করবেন? হেফাজত করবেন। আসলে মানে এটা হতে দিবেন না আল্লাহ। وكذلك قوله تعالى, অনুরূপভাবে আল্লাহর কওল ওয়ালা ইন শি'না লানাযহাবান্না বিল্লাযী আওহাইনা ইলাইকা, যদি আমি চাই, লানাযহাবান্না অবশ্য অবশ্য আমি নিয়ে যাব, বিল্লাযী আওহাইনা ইলাইকা, উহা যা আমি আপনাকে কি করেছি? ওহী করেছি। তো বলা হচ্ছে নিয়ে যাওয়া কোন জিনিসের প্রতি? মখলুকের জন্য। আল্লাহ নিয়ে যাবে বলতেছেন যে কোনটাকে নিয়ে যাইতে পারবেন? তো যেটা কি, যেটা মখলুক আছে, যেটা সৃষ্ট, এটাকে না আল্লাহ নিয়ে যাবে। যদি আল্লাহরে হতো তাহলে তো নিয়ে যাওয়ার কথাই আসতেছে না, আল্লাহ নিয়ে যাবেন কোথায় এটা বলতেছে। কাউলুহু তাআলা, অনুরূপ ভাবে আল্লাহর কওল ওয়া ইন্না আলা যাহাবিম বিহি লাকাদিরুন, যে আমি সেটাকে নিয়ে যাওয়ার উপর কি সক্ষম। ওয়া ইন্না আলা যাহাবিম বিহি, বিহি মানে ওহী আর কি, যা ওহী করেছি, যা কোরআন, এটাকে নিয়ে যাওয়া, লাকাদিরুন আমি অবশ্যই কি রে? সক্ষম। ওয়ামা ইয়াহতাজু ইলাল হিফজি, এখন ওরা বলতেছে যা হিফজের মুহতাজ হয়, যা নিয়ে যাওয়ার মুহতাজ হয়, এটা তো কখনো কদিম হতে পারে না, গায়রে মখলুক হতে পারে না, বরং এটা কি রে? মখলুক। ওয়ামা ইয়াহতাজু ইলাল হিফজি, যা সংরক্ষণের দিকে মুহতাজ, ইয়াকুনু মাখলুকান, সেটি কি হবে বাবা? মাখলুক হবে। ওয়ামা ইউযহাবু বিহি, আর যেটাকে নিয়ে যাওয়া হয়, ইয়াকুনু মাখলুকান, সেটাও কি হবে? মখলুক হবে। তো সেটা গায়রে মখলুক হওয়ার কথা আসতেছে না। অনুরূপ ভাবে তো আরো দলিল কর্তাদের সওয়ালা। ওয়া কাযালিকা কাউলুহু তাআলা, আল্লাহ তাআলার কওল আল্লাহু নাযালা আহসানাল হাদিস, তাহলে দেখো যিনি উত্তম হাদিস কি করেছেন? নাজিল করেছেন। হাদিস মানে কি এখানে? কোরআন। তাহলে কোরআনকে আল্লাহ হাদিস বলতেছে, বলা হচ্ছে হদে সাম্মা কোরআন হাদিসান, আল্লাহ কোরআনকে কি বলতেছেন? হাদিস বলতেছেন। ফাসাবাত আন্নাহু মাখলুকুন, তাহলে হুদুস যে জিনিস এটা তো মখলুক। বুঝছো হুজুর? হ্যাঁ, আল্লাহ ওদের জবাব সবগুলা, আল জাওয়াবু আনহু, তাদের এই সকল দলিল যেগুলা দিছে এগুলার জবাব। আন্নাকুলা, এটা বলা যে কাউলুহু তাআলা, আল্লাহ তাআলার কওল, প্রথম যে দলিলটা দিছে হুজুর, ওই মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন। এখানে হুজুর মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন মানে আই আল মুরাদু ইতিয়ানুল মুহদাস, একটা নতুন বিষয়কে আনা। এখানে যে আল্লাহর কালামটা কি মুহদাস, এটা উদ্দেশ্য নয়, মানে নতুন ভাবে আল্লাহ আনতেছেন, এটা নতুন ভাবে নাজিল করছেন, এটা উদ্দেশ্য। এটা আগে নাজিল করে নাই, এখন নাজিল করছে, যে এটা উদ্দেশ্য। আল্লাহর কালামটা যে হাদিস, এটা উদ্দেশ্য নয়।
কি বলছি বুঝছো? একটু করে ফ্যানটা দাও তো। হ্যাঁ দেখো, তাহলে বোঝা যাচ্ছে কোথায় রে হুজুর? বলা হচ্ছে এখানে যে আল্লাহ তাআলা মা ইয়াতিহিম মিন যিকরিন মির রাব্বিহিম মুহদাসিন, এখানে জিকিরটাতে মুহদাস এমনটা নেই, বরং আল্লাহ এটা আনছেন যে নতুন ভাবে নাজিল করছেন, এই দিকে মুহদাস। না তো আমি তোমাদেরকে বলছি আগে, মানে এটা আগে কাফেরদের কাছে নাজিল হয়নি, এখন নতুন একটা বিষয় আল্লাহ নাজিল করছে, এটাকে নিয়ে তারা কি ঠাট্টা বা বিদ্রুপ করছে। এখন যারা কি আহলে মুতাজিলা নাজ্জারিয়া, তারা বলতেছে যে কি এখানে যেহেতু মুহদাস উল্লেখ আছে, তাহলে আল্লাহর কালামটা কি রে মুহদাস বলছে, বুঝছো? তো আমরা বলতেছি না, আল্লাহ মুহদাস বলছে যে যেহেতু তাদের কাছে জিনিসটা কি নতুন ভাবে আসে, আগে আসে নাই, এই এতেবারে মুহদাস বলা হচ্ছে, বলছে বুঝছো? হ্যাঁ, এটা তো এমনি বোঝা যাচ্ছে। ফান সরাফাল ইতিয়ানু ইলাল মুহদাস, এই জন্য তো আল্লাহ মা ইয়াতিহিম বলছে না বাবা, আল্লাহ তো বলে নাই যে আল্লাহর কালাম মুহদাস, এটা না, তাদের কাছে আসে যে এটা মুহদাস। হ্যাঁ, ফানসারাফাল ইতিয়ান, ইতিয়ানটা প্রত্যাবর্তিত হবে ইলাল মুহদাস, হ্যাঁ মানে আশাটা মুহদাস, নতুন ভাবে আসতেছে। আল্লাহর কালাম মুহদাস না বাবা, ইতিয়ানটা মুহদাস, যেটা আসতেছে এটা নতুন, আরেকটা বিধান আসতেছে এটা নতুন, আবার আরেকটা নাতিল করতেছে এটা নতুন, মানে আশাটা নতুন, কালামটা নতুন নয়, বুঝছো না? আসো আও নাকুলা, অথবা আমরা এটা বলবো, তা বলা যে জাকারা জিকরা, আল্লাহ তাআলা এখানে জিকিরকে উল্লেখ করেছেন, ওই মা ইয়াতিহিম মিন যিকরিন বলছেন না হুজুর? হ্যাঁ, তো এখানে জিকিরকে উল্লেখ করেছেন, তো জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে জাকির, ওয়া আরাদা বিহি জাকির, কারণ মাসদার বাবা না ইসমে ফাইল মফউল না মাজার, তোমরা জানো মাসদার বাবা না কি রে ইসমে ফাইল, তাহলে এখানে মা ইয়াতিহিম মিন যিকরিন মানে মা ইয়াতিহিম মিন জাকিরিন মুহদাস, কি বলছো বুঝছো? তো আল্লাহ রসুল থেকে যেটা আসে এটা তো মুহদাস, তোমাদেরকে কালকে বলছি, জিবরিল যেটা বলেন এটা তো মুহদাস, আল্লাহর কালামে নফসিটা মুহদাস নয়, এটা মাখলুক নয়। তো বলা হয় যে এখানে জাকারা জিকরা ওয়া আরাদা বিহি জাকির, আল্লাহ এখানে জিকিরকে উল্লেখ করেছেন, এটা দ্বারা উদ্দেশ্য হবে কি রে জাকির, ওয়া হুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তিনি হচ্ছে কে রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া বিহি নাকুলু, এটা তো আমরাও বলি যে ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা মুহদাসান, আল্লাহর নবী তো মুহদাস, কিন্তু মাখলুক, তিনি যেটা বলবেন এটা তো মাখলুক, ঠিক আছে না হুজুর? ক্লিয়ার? এখন যদি জিবরিলের দিকে উল্লেখ করো সেটা মুহদাস। আসো এরপরে আসো হুজুর, আম্মা কাউলুহু তাআলা, এরপর আল্লাহর বাণী, ওই তারা যে আরো দলিল কতগুলো দিছে যে ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যা, বলা হচ্ছে এখানে কুলনা আল জাআলা ইউযকারু ওয়া ইউরাদু বিহিল খালকা, ওয়া ইউরাদু বিহিল, বলা হচ্ছে আল জাআলু, এখানে যে আল্লাহ তাআলা জাআল বলেছেন কি ইন্না জাআলনাহু, এই জাআলটা আল্লাহ তাআলা যে জিকির করেছেন, এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে খালক, সৃষ্টি, এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি রে, মানে ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়ান, মানে ইন্না জাআলনাহু, এই হু বলছে না, হু মানে ওই যেটা পরে আল্লাহ পরে বলছে না, আমরা কালকে পড়ছি না, আল্লাহ পরে কোরআনটাকে সৌদ দিয়েছেন, আওয়াজ দিয়েছেন, হরফ দিয়েছেন বলছি না, এই ওটা যেটা সৃষ্টি করেছেন কালাম, আমাদের কাছে যে মাসহাবটা আছে এটা হচ্ছে হরফ, এটা উদ্দেশ্য, কি বলছি বুঝছো? তাহলে আল্লাহর কালাম যেটা, এটা ভাষা থেকে মুক্ত, হরফ থেকে মুক্ত, সৌদ থেকে মুক্ত, কি বলছি বুঝছো? এটা আল্লাহ সৃষ্টি করছেন যে বান্দার এতেবার, অর্থাৎ বান্দাদেরকে আল্লাহ তাআলা আরবি করেছেন, আজমি করেছেন, অনেক ভাবে করেছেন। তো এই কোরআনটা তো আরবিদের লিসান অনুযায়ী হয়েছে, যেমন তোমরা কোরআন মাজিদ একটা আয়াত আছে যে আগে যে সহিফা গুলো আছে, এগুলো তাদের প্রত্যেক কওমের লিসান অনুযায়ী, যেমন তাওরাত এক ভাষায় ছিল, ইনজিল এক ভাষায় ছিল, সুরিয়ানি ভাষায়, ইব্রানি ভাষায়, একটা ভাষা ছিল না, কারণ তাদের কওমের ভাষা অনুযায়ী। কারণ আমি যাদেরকে নিয়ে এটা হেদায়েত করবো, তাদের ওই ভাষাটা যদি তারা না বুঝে তাহলে তো হবে না। জন্য আল্লাহ যে কোরআনটা বানিয়েছেন, এটা যারা মক্কাবাসী আহলে আরব, তো তারা তো আরবি ছিলেন, এই এতেবারে বলতেছে কি যে আল্লাহ বলছি, বুঝছো? আসো এরপরে কামা ফি কাউলিহি তাআলা, যেমনি ভাবে ওই আল্লাহ তাআলা বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর মধ্যে খলিফা নিযুক্ত করব।
এই ওখানে যেভাবে অন্যান্য খলিফার সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ যেভাবে জায়েল বলছে, ওই এখানেও বলছে যে আল্লাহ সৃষ্টির ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে বলছে, বুঝছো? এক্ষেত্রে জাল শব্দটা ইউজ করছে। আসো, ওয়ায়ুসকারু ওয়ায়ুরাদু বিহিল ওয়াসফা, তবে আবার কখনো জাল শব্দটা উল্লেখ করে এটা ওয়াসফ মুরাদ না হয়। কি মুরাদ না হয় রে? কামা ফি কওলিহি তাআলা, যেমনি ভাবে আল্লাহ তাআলার বাণী, ওয়াজআলু লাহু মিন ইবাদিহি জুজআ, ওয়াজআলু লাহু, তারা তার জন্য বানায়, মানে তার জন্য মুত্তাসিব করে, মিন ইবাদিহি, তার বান্দাদের থেকে জুজা, অংশ। ওই ইহুদি নাসারা, তারা আল্লাহর পুত্র আছে বলছে না, তারপর স্ত্রী আছে বলছে না, ঈসা আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালামকে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র বলেছেন না। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, এটা আছে না? এটা আছে। আবার ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আছে, মরিয়ম আলাইহিস সালামের ব্যাপারে আছে। তো তারা বলতেছে তারা আল্লাহর বান্দাদের, তো আল্লাহ তাআলা নিজেই বলতেছে ওয়াজআলু লাহু, তারা তার জন্য বানায়। তো বানায় মানে তার জন্য মুত্তাসিব করে, আই ওয়াসাফু লাহু, ওয়াসাফু আল্লাহর জন্য তারা মুত্তাসিব করে, গুণান্বিত করে, মিন ইবাদিহি, তার বান্দাদের থেকে জুজান, অনেক জুজ, অনেক জুজ। যেমন তারা আল্লাহর জন্য অঙ্গ প্রত্যঙ্গ সাব্যস্ত করে, এটাও এই আয়াত থেকে কি হয়ে যাবে, তোমার রহিত হয়ে যাবে। কারণ আল্লাহ বলতেছে তারা বান্দার জুজ সমূহ থেকে এমন জুজগুলো আল্লাহর জন্য মুত্তাসিব করে। তো ইয়াদ, পা, আমাদের কি বলে যে অন্যান্য বিষয়, এগুলো আমাদের জুজ না। মানে আমরা যদি বলি আল্লাহর হাত আছে, পা আছে, তাহলে ওদের কাফেরদের মতো হয়ে যাচ্ছি না আমরা, যে আল্লাহর জন্য বান্দাদের থেকে কিছু জুজ আমরা আল্লাহর জন্য মুত্তাসিব করছি। এটা নতুন দলিল। এতদিন তো বলছো লাইসা কামিসলিশাই, এই দলিলের ভিত্তিতে কোনো কিছু, আমাদের কোনো কিছু আল্লাহর সাথে মুত্তাসিব করা যাবে না। আরেকটা হচ্ছে এটা, ওয়াজআলু লাহু মিন ইবাদিহি জুজা, আই ওয়াসাফু লাহু, তারা আল্লাহর জন্য মুত্তাসিব করে, তারা আল্লাহর জন্য কি করে রে? অনুরূপ ভাবে দেখো, কাযালিকা হাউনা, অনুরূপ ভাবে আল্লাহ তাআলা যে এখানে বলেছেন ওয়া ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যা, এখানে জাআলা অর্থ হচ্ছে আই ওয়াসাফনাহু, হ্যাঁ আমি তাদেরকে মুত্তাসিব করেছি। এই জাআল অর্থ কি রে? কোনা কিভাবে বুঝাচ্ছে, মানে জাআলের অর্থ যে আমরা ওয়াসফ নিব, জাআলের অর্থ যে কি নিব রে? ওয়াসফ নিব। এটা এটা দলিল দিছে কোরআন থেকে। কারণ আল্লাহ ওয়াজআলু লাহু, এখানে জাআল বা মানে কি রে? ওয়াসফ। তো এখানেও ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যা, মানে আই ওয়াসাফনাহু ওয়া বায়্যানাহু বিলিসানিল আরবি ওয়া লুগাতি। বুঝছেন? এখন আমি সেটাকে মুত্তাসিব করেছি এবং সেটাকে আমি বর্ণনা করেছি আরবি ভাষায়, বা লুগাতি, এবং আরবের লুগাতে। এটা তো বলছি আল্লাহর প্রথমে কালামটাকে সৌত এবং হরফ দিছে না আরবিতে, তো ওটা তো মখলুক, ওটা তো কি, ওটা বলতেছেন ওয়াসাফনাহু ওয়া বায়্যানাহু, আমি সেটাকে বর্ণনা করেছি। ওয়াসাফনাহু মানে কি করেছি? বর্ণনা করেছি। বায়্যানাহু একই অর্থ বিলিসানিল আরব, আরবের লিসানের মাধ্যমে, বা লুগাতিহিম, এবং তাদের ভাষায়। কারণ লিয়ান্নাল কুরআন লাইসা বিলুগাতিল আজম, কোরআন তো আজমের লুগাত নয়, বরং আরবেরই লুগাত। এই জন্য আল্লাহ বলতেছেন ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যা, কি বলছে বুঝছো? এটা বলতেছে আল্লাহর কালাম যে আল্লাহ বানিয়েছেন এটা না, বরং আল্লাহ যেটা আরবিতে আল্লাহ রসুলকে শুনিয়েছেন জিবরিলের মাধ্যমে, এটা মখলুক, যে এটা কি রে? মখলুক, এটা বানিয়েছেন আরবি ভাষা। আর ভাষাটাও তো মখলুক। তো যেহেতু আল্লাহ আরব বলতেছে আরবি ভাষা, তাহলে মখলুক যে এটা তো বোঝা যাচ্ছে। এটা কখন? মূল কালাম না, মূল কালামটা মখলুক না, কারণ ওই ভাষা আরবি ভাষায় যেটা করেছেন ওটা মখলুক। ওয়ালা বিআরবিয়্যিন ইয়ান্নাহুমা মখলুকাতানে ওয়া হাদিসাতানি, বলছি বুঝছো? হ্যাঁ না, মূল কালাম কোন ভাষা ছাড়া, এটা আল্লাহর কালাম, কোন কাইফিয়ত, কোন সৌদ হরফ নাই, বলছে না, বলছি বুঝছো? হ্যাঁ, বলা হচ্ছে ওয়ালা বিআরবিয়্যিন লিয়ান্নাহুমা মখলুকাতানে ওয়া হাদিসাতানি, মানে আজম এবং আরব এটা তো কি রে? আল্লাহর মখলুক। আরবি ভাষা, অনারবি ভাষা, এগুলো তো কি রে? আল্লাহর মখলুক এবং হাদিস। ওয়ালাকিন নাযালা আলা লিসানিল আরব, নাযালা ওয়ালাকিন নাযালা আলা লিসানিল আরব,
আল্লাহ এটা আরবি লিসানের মধ্যে কি করেছেন, নাজিল করেছেন। কামা নাজ্জালা সাইরাল কুতুবিস সামাওয়িয়া আলা লিসানি কুল্লি কওমিন ওয়া নাবিয়্যিন, যেমনি ভাবে আল্লাহ তাআলা অন্য সকল গ্রন্থকে আল্লাহ তাআলা কি করেছেন, নাজিল করেছেন তাদের প্রত্যেক কওমের লিসান অনুযায়ী এবং নবীর লিসান অনুযায়ী। এই বুঝছো না? কামা নাজ্জালা সাইরাল কুতুবিস सामाविया, जिस तरह अल्लाह ताला ने बाकी दूसरे तमाम आसमानी किताबों को नाजिल फरमाया अला लिसानी कुल्ली कौमिन, तमाम कौम के लिसान में, व नबीय्यिन, और तमाम नबी अंबिया के लिसान में। लिअन्नल कुरान कदीमुन व गैर मखलूकिन, इसलिए कि कुरान क्या है, कदीम है और गैर मखलूक है। वला यजूजु अन यूसफल कदीम बिल हादिस, और जो कदीम होता है उसको हादिस कोई सिफत से मुत्तसिफ करना क्या नहीं, जायज नहीं। वला यजूजु, जायज नहीं, अन यूसफल कदीम, कदीम को मुत्तसिफ करना, बिल हादिस, हादिस से। वल आवाम गाफिलून अन हाजा, आवाम जो लोग है वो इनसे गाफिल है। यानी यहाँ पे सब कहते हैं ये अल्लाह का कलाम है। हाँ, अल्लाह का कलाम है, लेकिन ये कुरान अल्लाह का कलाम है। जो हमारे पास मसहफ है, मकतूब जो है, वो भी अल्लाह ताला का कलाम है। इसलिए कि मैंने गुज़श्ता दिन में ये बताया कि अल्लाह ताला का कलाम यानी कुरान शरीफ जो हमारे पास आप है, वो अल्लाह ताला का कलाम है। किस एतबार से? ये कलाम लफ्जी है, ये कलाम इसमें तो सौत है, हुरूफ है। ये तो अल्लाह का असली कलाम नहीं है। अल्लाह का असली कलाम तो है कलाम नफ्सी। ये जो मसहफ में मकतूब है वो तो अल्लाह ताला सौत को पैदा किया, हरफ को पैदा किया, फिर जिब्रील को सुनाया, जिब्रील हमारे नबी को सुनाया, हमारे नबी साहबा करम को सुनाया, और साहबा करम दूसरे लोगों ताबीन इस तरह उम्मत मोहम्मदी को सुनाया। तो यहाँ से साबित होता है ये तो हादस का सिफत है, बाद में जो है, और अल्लाह की जो असली वो कदीम है। तो उस कदीम के साथ और बाद में जो हुदूस सिफत है उसको मुत्तसिफ करना जायज नहीं है। समझा? दाल मुद्दो हमारे पास जो कुरान है वो दाल है, दलालत करने वाला किस पर? अल्लाह के कलाम नफ्सी पर। ये दाल है और अल्लाह के कलाम नफ्सी मदलूल है। ये जो हमारे कुरान है वो दाल, और कलाम इलाही कलाम नफ्सी वो मदलूल। दाल यानी दलालत करने वाला, मदलूल जिस पर दलालत किया जाए। तो ये कुरान अल्लाह की कलाम पर दलालत करते ये दाल है, और जिस पर दलालत करे वो मदलूल। ठीक है? कुरान ना কালাম ঠিক আছে। তো ওটা যখন মখলুকের সাথে আসছে, মখলুকের যে ভাষা সেটার সাথে আসছে, ওটা তো সৃষ্ট। হ্যাঁ, সিফাতটা মখলুকের সিফাতের সাথে মিলে যাচ্ছে যে কালামে মিলতেছে না। ঠিক আছে, তোমার প্রশ্ন বুঝছি। তখন তুমি করতে হচ্ছে তো মূল কালামটা তো আল্লাহ, পরবর্তীতে যেটা এটা তো সৃষ্ট। তাহলে আল্লাহর কালামটা কি মখলুকের সাথে মিলে যাচ্ছে? এটা মানে কি বলে যে ওই কালামে ইলাহিটা যেহেতু এটা মিলতেছে না। শুনো, এটা সৃষ্ট, এটা সৃষ্ট। আমরা তোমরা কালামে নফসিটা বুঝো। আজকে প্রথমে আমি দেখেছি বলা হচ্ছে কালামে নফসি বলা হয় যা কলবের মধ্যে কি আল্লাযী ইউরিদু ফি নফসিল মুতাকাল্লিম, মুতাকাল্লিমের নফসের মধ্যে যেটা ইরাদ হয় আসে, এটাই কালামে নফসি। এটার কোনো সৌত নাই, এটার কোনো হরফ নাই, এটার কোনো কিছু নাই। এটা মূল আল্লাহর কালাম। তো আল্লাহর ওই কালামের উপর দালালত করে এমন শব্দ এবং হরফ সৃষ্টি করে জিবরিলকে শুনিয়েছে, জিবরিলকে সেটা শিখিয়েছে। কি বলছো? বুঝছো? তাহলে ওটা আরেকটা জিনিস, মানে যেটা আল্লাহর কালামের উপর দালালত করে, আল্লাহর কালামটা না, তো আল্লাহর কালামের উপর দালালত করে যে সেটা বলছো। বুঝছো? তাহলে এটা এটা তুমি ব্যাখ্যা করতে হবে আর কি। এগুলো তো সাধারণ মানুষরা বুঝবে না, এগুলা মানে আর কি
না, ওই তোমাদেরকে তো আমি কালকে বলছি, কেউ আল্লাহর কোরআন আল্লাহর কালামুল্লাহ তাহলে কোরআনুম মাজিদ বলতেছে না, তো এটা তো ঠিক আছে কালামুল্লাহ। এটাকে কেউ যদি আমরা কালকে একটা পড়ছি পুড়িয়ে ফেলে সে মোহরেক হবে না, মোহরেক হবে না, কালামে হাকিকিকে মোহরেককারী হবে না, কিন্তু এটাকে মোহরেককারী হবে। এবং বর্তমানে এটাকে কেউ যদি জ্বালাই ফেলে তাকে শাস্তি দিতে হবে ইসলামী বিধানটাকে, কারণ সে তো আর জানে না যে কালামে নফসিকে ফুড়ে ফেলতেছে। এটা সে তো মূলত এটা আল্লাহর কালাম হিসেবে বলতেছে। তার মূল মকসদটা কি? এহানত, এহানতে ইসলাম, এহানতে কালামুল্লাহ, এটা তো পাওয়া যাচ্ছে। কি বলছি বুঝছো? এই জন্য শাস্তি দিতে, এবং এটা তো আল্লাহর কালামে ধরতে হবে, তো কলাম ধরতে হবে মূল যেটা, এটা বলছি বুঝছো? মানে আল্লাহর কালাম ধরলে মূলত এখানে আমাদেরকে হচ্ছে শিরিক থেকে মুক্ত করা, মূল উদ্দেশ্য হচ্ছে এক মকসদ, আর কিছু না। মানে সম্মানের দিক দিয়ে একই 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 মানে জাস্ট এটারে মানে কালাম হরফ এবং সোদ থেকে মুক্ত করার জন্য এত কিছু। কারণ সোদ হরফ এগুলো তো সব আল্লাহর সৃষ্ট মখলুক, বুঝছে না? তো আল্লাহর কালাম কিভাবে মখলুক, অন্য অন্য সিফত যেভাবে আল্লাহর মধ্যে আছে, তো কালাম তো আল্লাহর কাছে থাকবে। আল্লাহর কাছে আমরা সামাত এগুলো গেছে না তোমার, আল্লাহর সামি বাসির যেভাবে আল্লাহ সিফতে আসবি, এরকম কালামটাও সিফতে আসবি হবে না। এরকম তুমি যদি এটাকে না মানো, ওটাকে কেন সিফতে আজলি মানতেছে, সিফতে কদিম মানতেছে? কি বলছি বুঝছো? এটা যেহেতু আমি বলছি না, এটা যেহেতু আল্লাহর কালামের উপর দালাত করে, এটাকেও আমাদেরকে সম্পদ, আমাদের কাছে তো আল্লাহর ওই কালামটা নাই, কালামে না, সেটা তো আল্লাহর কলম, আল্লাহর মধ্যে আছে। কি বলছি বুঝছো? আল্লাহ জাতের মধ্যে আছে, সেটা তো আমরা পাবো। আমরা যেটা পাইছি এটাকে নিয়ে আমাদের যত কিছু, আমাদের বিধান হবে, এটা আমাকে সম্মান করতে হবে, এটা সবকিছুকে এহতেরাম করতে হবে আমাদেরকে, এটা নিয়ে। হ্যাঁ, যেহেতু এটা নফসির উপরে বুঝাচ্ছে। ওয়া আর একটা মেসাল নিই, আজকে তুমি এক জায়গায় যাইতে পারতেছো না, কারণ তুমি একজনকে দূত হিসাবে পাঠাইলে, প্রতিনিধি, তাহলে তোমার তো ওই ব্যক্তিকে সমানভাবে সম্মান করতে হয় না? ওকে যদি না করো তাহলে তোমাকে অসম্মান করার মতো না। ওকে যদি তুমি অবহেলা করো, ওকে যদি ইয়া না করো, তার মানে ও যখন কি বলে যে ধরো যিনি পাঠাইছেন প্রধান, উনি যখন বলবে যে আমাকে এরকম, তাহলে সে কি বলবে? যে বলবে যে কিরে, সে আমার প্রতিনিধিকে সম্মান করে। তার মানে প্রতিনিধিটা কিসের উপর দালালত করে? তার মূল এর উপর দালালত করে। কি বলছি বুঝছো? আসো, তো আল্লাহর যেটা এখন কালামে লফজি, এটা তো আল্লাহর মূল কালামের উপর দালালত করে, জন্য এটাকে আমাকে সবকিছু করতে হবে, ঠিক আছে না? আমরা পাইছি হতো এটা, আল্লাহ রসুলের মধ্যে পাইছি হতো এটা। তোমার মূল কনসেপ্টটা হচ্ছে মানে এই একটা সূক্ষ্ম বিষয় আর কি, সেটা মানে মূল। আমরা যদি এটাকে আল্লাহর কালাম বলি, তাহলে এটা শব্দ আছে, হরফ আছে, এটার একটা আওয়াজ আছে, সবকিছু চলে আসতেছে না, তো এগুলা তো মাখলুক। বলছি বুঝছো? কোথায় রে হুজুর? আচ্ছা, এরপরে ওয়াম্মা কওলুহু তাআলা, আল্লাহ তাআলার বাণী, বাল হুয়া আয়াতুম বাইয়িনাতুম ফি সুদুরিল লাযিনা উতুল ইলমা, বরং সেটি হচ্ছে আল্লাহ তাআলা সুস্পষ্ট নিদর্শন, ফি সুদুরিল লাযিনা উতুল ইলমা, তাদের কি সদরের মধ্যে যাদেরকে কি দেওয়া হয়েছে, ইলম দেওয়া হয়েছে। এখানে উদ্দেশ্য হচ্ছে কুল্লা, এখানে আমরা বলবো, জবাব দিব, আল মুরাদু বিহি মাহফুজুন ফিল কুলুব, মাহফুজুন ফিল কুলুব গায়রু মাওদুইন ফিহা। বলা হচ্ছে এখানে সুদূরের মধ্যে আছে, মানে সুদূরের মধ্যে মাহফুজ আছে, যেভাবে হাফিজদের কলবের মধ্যে কি থাকে, কোরআন কি থাকে, সংরক্ষিত থাকে, তার মানে সেখানে এটা রাখছে যে এরকম নয়, হেফাজত আছে। কি বলছি বুঝছো? তাহলে কুল্লা আল মুরাদু বিহি মাহফুজুন ফিল কুলুব, আল মুরাদু বিহি মাহফুজুন, আমরা বলবো এখানে উদ্দেশ্য হচ্ছে কি কলবের মধ্যে কি থাকা, মাহফুজ থাকা, গায়রু মাওদুইন ফিহা, তার মধ্যে যে মওদু আছে রাখা ওই এমনটা নয়, বরং মাহফুজ। এরপর আসো আরেকটা যে দলিল, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, তো আল্লাহ যে হেফজ করবে বলতেছে, তো আল্লাহ হেফজ করবেন মানে ওই যাবতীয় নুকসান, আমি প্রথমে বলে দিছি, জাওয়াল,
তবদিল বদল হওয়াটাকে কি করবেন জানেন, হেফাজত করবেন। কুলনা আল মুরাদু বিহি আল হিফজু মিনাল জিয়াদাতি ওয়ান নুকসান, আল্লাহ কমানো বাড়ানো থেকে কি হেফাজত করবে, অর্থাৎ কেউ আর এটাকে কমাইতে বাড়াইতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, আই নাহফাজু মিনাশ শাইতান, আমি শয়তান থেকে এটা হেফাজত করি কাইলা ইয়াজিদা ওয়ালা ইয়ানকুসা, যাতে সে কি বাড়াতেও না পারে কমাতেও না পারে, বাড়াতেও না পারে। দেখো একটা জিনিস হচ্ছে আল্লাহ তাআলা কোরআনকে বিভিন্ন ভাবে এখন আমাদের মধ্যে যেভাবে হেফাজত করতেছেন, কি অনেক আল্লাহ তাআলা ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি আই লিল হিফজ, আল্লাহ আমি কোরআনকে সহজ করে দিয়েছি কিসের জন্য, জিকির মানে এখানে হেফজ করার জন্য। এটা বিভিন্ন মাধ্যমে আল্লাহ তাআলা সেটাকে কি রাখবেন, হেফাজত রাখবেন, যাবতীয় কি থেকে, জিয়াদতি এবং নুকসানি থেকে আসলি ভাবে। দেখো আম্মা বলা হচ্ছে আম্মা কওলুহু তাআলা, অনুরূপ ভাবে আল্লাহ তাআলার বল ওয়ালা ইন শি'না লানাযহাবান্না বিল্লাযী আওহাইনা ইলাইকা, ইয়া রাসূলুল্লাহ যদি আমি চাই, লানাযহাবান্না অবশ্যই অবশ্যই আমি নিয়ে যাব, বিল্লাযী উহা, আওহাইনা ইলাইকা যা আমি আপনার প্রতি কি করেছি, ওহী করেছি। তো ওরা আমাদেরকে যারা বলেছে কোরআন মাখলুক, তারা বলতেছে যেহেতু আল্লাহ বলেছেন নিয়ে যাব, তো নিয়ে যাওয়া জিনিস হয় কোনটা, যেটা মাখলুক এটা, তার মানে বোঝা যায় কোরআন মাখলুক, আল্লাহ তাআলা নিয়ে যাবেন। তো এবং তো আরেকটা দলিল কাউলুহু তাআলা ওয়া ইন্না আলা যাহাবিন বিহি লাকাদিরুন, যে আমি অবশ্যই সেটাকে নিয়ে যাওয়ার উপর কি রে কাদের। তো ইয়ানি এখানে আল্লাহ নিয়ে যাবে বলে আই যাহাবু হিফজিহি মিনাল কুলুব, আল্লাহ অন্তর থেকে তাদের হেফজটা তুলে নিয়ে যাও। এটা হয় কিনা, অনেক হাফেজ হেফজ করে ভুলে যায় না, এটা আর কি যাহাব, আল্লাহ যে বলে যে নিয়ে যাবে, ও নিয়ে যাবে মানে তাদের কলব থেকে নিয়ে যাবে, এটা উদ্দেশ্য। কোরআনটাকে নিয়ে যাবে, কোরআনটা নিয়ে যেতে হলে এটা তো মওদু হইতে হবে, একটা শাই হইতে হবে, মওদু। তো আল্লাহ নিয়ে যাবে বলতেছে যে মানে আল্লাহ তাদের হেফজটাকে উঠিয়ে নিবে, যেভাবে আমরা একটা জিনিস শিখি আবার ভুলে যাই, এবার বলছো বুঝছো। হ্যাঁ, ওয়া ইন্না আলা যাহাবিন বিহি লাকাদিরুন, আইয়ানি বলেছে যাহাবু হিফজিহি আর মিনাল কুলুব, ঠিক আছে, কলব থেকে হিফজকে নিয়ে যাওয়া, এটা উদ্দেশ্য আল্লাহ তাআলা। এরপর তারা যে আরেকটা দলিল দিছে, ফাআম্মা কাউলুহু তাআলা আল্লাহু নাযালা আহসানাল হাদিস, যে আল্লাহ তাআলা উত্তম হাদিস কি করেছে, তোমাদের উপর নাজিল করেছে। তো তারা বলতেছে এখানে আল্লাহ যেহেতু হাদিস বলছে, তাহলে কোরআনটা কি রে হুদুস, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর কালাম কি হুদুস। তাহলে তোমরা কেন কোরআনকে মাখলুক বলতেছো না, গায়রে মাখলুক বলতেছো এবং কদিম বলতেছো। এখানে হাদিস দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল মুরাদু বিহি আল হুরুফুল মানজুমা, এই নজমের মধ্যে যে হরফ গুলা আছে এগুলা হাদিস, ওই তো আমরাও বলছি সৌদ এবং যে হরফ আল্লাহ তাআলা দিয়েছেন এগুলো তো সৃষ্টি। এখানে আল্লাহ তাআলা আহসানুল হাদিস, হরফে মানজুমা, নজমে নজমে যে হরফ গুলো আছে, দেখো কোরআনের মধ্যে মিলাই মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এভাবে নজমে না নজমে হদে, এইভাবে নজমে নজমে যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, এখানের মধ্যে তোমার এটা ইয়া কিনা, কি বলে যে হরফ কিনা, এই হরফটা হাদিস বলছি, বুঝছো। হ্যাঁ, ওয়া হুয়া আহসানুল মিন কালামিল মাখলুকিন, এটা হচ্ছে মাখলুক, আল্লাহ যত সৃষ্ট আছে সৃষ্টির মধ্যে সবচেয়ে সর্বোত্তম, মানে আল্লাহ যে উত্তম ভাবে কোরআন নাজিল করেছে, মানে ওই হরফে মানজুমা দিয়ে কত সুন্দরভাবে মিলে নাজিল করছে, এটা বোঝানোর উদ্দেশ্য যে ওটা মাখলুক, এবং এটা মাখলুকের যত আল্লাহর যত সৃষ্ট আছে সবগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর বলছে, বুঝছো হুজুর। হ্যাঁ, আমাদের যে পরে বাংলার মধ্যে মাইকেল মধুসূদন দত্ত, অমিতাভ চন্দ্র, তারপরে অন্তমিল, অনেক কিছু না ইয়া করছে না, বানাইছে না, এগুলো তো কোরআনে 1000 বছর আগে থেকে আছে, তাই না? তুমি দেখো না, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা মিল ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া, এই যেটা মিল, এগুলো তো 1000 বছর আগে। দেখো
তাহলে সুম্মা ইখতালাফা আহলুল কিবলা ফি আন্নাল কালাম আল্লাহি তাআলা হাল হুয়া মাসমুন আম লা। হ্যাঁ, এখন দেখো আহলে কিবলা যারা, মানে এখানে আহলে কিবলা মানে আহলে হক, মানে আশআরী এবং মাতুরিদির মধ্যে, অর্থাৎ যারা কোরআনকে গায়রে মাখলুকে মানেন, তো তাদের মধ্যে একটা বিষয় নিয়ে কি ইখতিলাফ হয়েছে যে আল্লাহর কালামটা কি শোনা যায় না যায় না, হাল হুয়া মাসমুন আম লা, আল্লাহর যে কালাম আছে সেটা কি শোনা যায় নাকি যায় না। ক্বালা আবুল হাসান আল আশআরী, ইমাম আবুল হাসান আল আশআরী বলেন ইন্নাহু মাসমুন, ইন্নাহু সেটি কি রে শোনা যায়, সেটি কি রে শোনা যায়। তোমরা 2 নম্বর হাসিয়ে দেখো যে ইমাম মাকালাতে আশআরী, এটার মধ্যে ইমাম ইবনুল ফাওরাক কি বলছে বুঝছো, উনি একজন আকীদার বড় ইমাম ইমাম ইবনুল ফাওরাক, তিনি মাকালাতুল আশআরীর মধ্যে বলেন যে ইন্না কালামাল্লাহি তাআলা ইয়াজুজু আন ইয়াসমা'a ইনদাল ইবারাতি আনহু ওয়া ইনদা ফাকদিহা ওয়া তাকুনুল ইবারাতু আইদান মাসমু'আতুন ইযা ওয়াজাদাত ওয়া কালামুল্লাহি তাআলা মাসমু'আন ইনদা সামা'iহা ওয়া যালিকা লিআম্মাতিস সামিঈন। বলা হচ্ছে যে আল্লাহর কালামকে শোনা কি রে জায়েজ, কোন দিক থেকে জায়েজ, আন ইয়াসমা'a ইনদাল ইবারাতি আন, ওই যে ইবারতটা আল্লাহর পক্ষ থেকে আমরা পাচ্ছি সেটা মূল আল্লাহর কালাম নেই, যে মানে এক কথা কোরআন কারীম, এটা আল্লাহর ইবারতটা কি এটা শোনা কি আমাদের পক্ষে কি রে জায়েজ, সম্ভব। ওয়া তাকুনুল ইবারাতু আইদান মাসমুআতুন, এবং ওই ইবারতটাও কি হবে মাসমুআ, শ্রুত বিষয় হবে, ইযা ওয়াজাদাত, যখন সেটি কি রে পাওয়া যাবে। ওয়া কালামুল্লাহি তাআলা মাসমুআন ইনদা সিমাইহা, আল্লাহর কালামকে মাসমু মানে শ্রুত কখন, যখন সেটি শোনা হবে। ওয়া যালিকা লিআম্মাতিস সামিঈন, এটা হচ্ছে সকল সামিনদের, আম সামিনদের জন্য, অর্থাৎ যখন আমরা এটা শুনি। কি বলছি বুঝছো, এক কথা তেলাওয়াতটা কি বলছি বুঝছো, মূলটা উদ্দেশ্য নাই, এবারত আর কি এবারতটা। এরপর দেখ ওয়া বিহি আখাযা বা'দুল মাশায়েখিল মুতাআখিরিন ফি মিন আসহাবিনা, এই মতটা আমাদের কিছু কি পরবর্তী মাতুরিদের আসহাব মাশায়েখে কেরাম এই মতটা কি করেছেন, গ্রহণ করেছেন। বলছি বুঝছো, নাহউ যেমন আশ-শাইখ ইমামুল আজল আজ-জাহিদ আস-সাফফার, ইমাম আজল তিনি জাহিদ ছিলেন, দুনিয়াবি, কি বলছি বুঝছো, এবং সাফফার উনার উপাধি হচ্ছে সাফফার, লকবাত। বলছি বুঝছো, উনার মূল নাম এখানে দেওয়া আছে আবু ইসহাক ইব্রাহিম বিন ইসমাইল বিন আহমদ বিন ইসহাক আস-সাফফার আল-বুখারী আল-মাতুরিদি মুতাকিদান, আকীদার দিক থেকে মাতুরিদি, আল-হানাফি মাযহাবের দিক থেকে কি হানাফি। উনার মূত্র হচ্ছে 534, ঠিক আছে হুজুর। এরপর আসো ওয়া হুজ্জাতুহুম কাউলুহু তাআলা, তাদের দলিল কি, ওই যারা শুনবে এই আল্লাহর কালাম শোনা যায় বল, তাদের দলিল কি আশআরীদের, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা'a কালাম আল্লাহ। ঠিক আছে, বলছে ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা, অর্থাৎ কোন মুশরিক যদি আপনার কাছে কি আশ্রয় চায়, ফাজিরহু আপনি তাকে কি দেন রে, আশ্রয় দেন। ওই আয়াতটা কি প্রসঙ্গে নাজিল হয়েছে জানো তো, আল্লাহ রাসূল কতগুলো সাহাবাদেরকে নিয়ে প্রশ্ন করতেছিলেন, এখন কতগুলো মুশরিক আসছে, তাদের দিকে আল্লাহ রাসূল ইলতিফাত করেন, তখন এই আয়াত নাজিল হয়েছে ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা, আপনার কাছে তলবে মাখুজ ইস্তেজারা, যদি কেউ আপনার কাছে আশ্রয় চায়, ফাজিরহু আপনি আশ্রয় দিন, হাত্তা ইয়াসমা'a কালাম আল্লাহ, ইহা তক কে वो अल्लाह की कलाम को सुने, যাতে তারা কি আল্লাহর কালামকে শুনে। এই এখান থেকে ইয়াসমা'a কালাম আল্লাহ স্পষ্ট আছে না, এজন্য বলা হচ্ছে আল্লাহর কালামকে কি যায় শোনা যায়। তো এখানে আল্লাহর কালামকে শোনা মানে যেটা আল্লাহ রাসূল বলতেছে এটাকে তো শোনা যায়, সে না শুনলে আমাদের কাছে আসছে কি করে, আমরা তারা কিছু শুনতেছি না, এটা তো ওয়াহাযা ইয়াদুল্লু, তো এটা দালাত করে আলা এটার উপর, আন্না কালাম আল্লাহি মাসমু, আল্লাহর কালাম কি রে মাসমু শোনা যায়। ওয়া হুজ্জাতুনা, আর আমাদের দলিল হচ্ছে ওয়া আন্না কালাম আল্লাহি সিফাতুন, আল্লাহর কালামটা হচ্ছে কি সিফাত, কাইমাতুন বিজাত, আল্লাহর জাত নিয়ে সেটা কি রে কায়েম, ঠিক আছে না। ইয়াদখুলু তাহতা রুইয়া, এটা রুইয়াতের অধীনে দাখিল হবে, কিসের অধীনে,
রুইয়াতের অধীনে দাখিল হবে। মানে ওই কি বলে যে আল্লাহর যেভাবে দিদার, যেভাবে আল্লাহকে এখন দেখা যাবে না, তারপরে আল্লাহর দিদারটা আমরা আখিরাতের মধ্যে পাবো। তো আল্লাহর যেটা কি বলে যে এই তোমার সামার যদি কোনো কিছু শুনে, এটা ওই রুইয়াতের অন্তর্ভুক্ত, মানে জান্নাতের মধ্যে শুনবে, জান্নাতীরা আল্লাহর নেদা শুনবে। এটা ওয়ালা ইয়াদখুলু তাহতাস সামা, এটা কি শোনার অধীনে যাবে না। ওয়া ইন্নামা দাখিলু তাহতাস সামা, আর যেটা তাহতাস সামা দাখিল হবে এটা হচ্ছে ওয়াহুয়াল হুরুফ ওয়াস সাউত। এটা হচ্ছে আমাদের যখন কোরআন যেটা আছে, এটা কি বলছো বুঝছো, যেটা সামার অধীনে যুক্ত হবে, এটা কোনটা রে, যেটার মধ্যে হরফ আছে, সৌত আছে, হ্যাঁ এটা তো শুনবো। তুমুল কালামে নফসি এলাহি, এটা শোনা যাবে।